আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু সালেহ আলমগীর বাংলাদেশ পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা বিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আজ 8ই সেপ্টেম্বর 2025 বিশ্ব ফিজিওথেরাপি দিবস। দিবসটি বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 200টির বেশি দেশে একযোগে পালিত হচ্ছে। বিশ্ব ফিজিওথেরাপি দিবস 2025 এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে বার্ধক্যের সুস্থতা, শারীরিক সক্ষমতা এবং রোগ প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তো আসুন এ ব্যাপারে আমরা বিস্তারিত কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে বার্ধক্যের সুস্থতা। বার্ধক্য কাকে বলে? আমরা একটি মানুষের জীবনকালকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো প্রথমে আমরা জানবো একটি মানুষ জন্মগ্রহণ করার পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টিকে বলা হয় তার জীবনকাল। এই জীবনকালকে সাধারণত আমরা 4টি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। তো জন্মের পর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত সময়টিকে আমরা বলছি শৈশব। 12 থেকে নিয়ে 18 বা 20 বছর সময়টিকে আমরা বলছি কৈশোর। এবং 20 থেকে নিয়ে 20 বছর থেকে 60 বছর সময়কাল পর্যন্ত আমরা এটাকে বলছি তারুণ্য বা যৌবন। এবং 60 বছরের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জীবনটিকে আমরা বলছি বার্ধক্য। তো আমরা প্রথমে জানলাম যে শৈশব জন্মের পর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত, কৈশোর হচ্ছে 12 থেকে 18 বা 20 বছর পর্যন্ত, 20 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত হচ্ছে যৌবন। এই যৌবনকালটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক যৌবন 20 থেকে 30 বছর, মধ্য যৌবন 30 থেকে 50 বছর, শেষ যৌবন 50 থেকে 60 বছর। এবং বার্ধক্যকে আবার একইভাবে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। 60 থেকে 70 বছর পর্যন্ত প্রাথমিক বার্ধক্য, তারপরে হলো 70 থেকে 80 বছর পর্যন্ত মধ্য বার্ধক্য, এবং 80 থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত শেষ সময়টুকুকে আমরা বলছি শেষ বার্ধক্য। তো আমরা এখানে আমাদের প্রথমে বার্ধক্যটা জেনে নিলাম যে বার্ধক্য কাকে বলে। এবার আসি আমরা বার্ধক্যের সুস্থতা। সুস্থতা কাকে বলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে আপনার রোগমুক্ত এবং অক্ষমতাবিহীন একটি জীবন বা শরীরকে আমরা বলতেছি সুস্থতা। তাহলে আমরা ওই সময়ে অর্থাৎ বার্ধক্যের সুস্থতা বলতে বোঝাই 60 বছর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সময়ে একজন ব্যক্তি যদি রোগমুক্তভাবে এবং শারীরিক অক্ষমতা মুক্তভাবে একটি জীবনযাপন পান, তাহলে এই সময়টিকে আমরা বলছি বার্ধক্যের সুস্থতা। বার্ধক্যের সুস্থতা আরও বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে বার্ধক্যে আমাদের কী কী অসুস্থতা তৈরি হয়ে থাকে। তো বার্ধক্যে আমরা যে অসুস্থতাগুলো নিয়ে জীবনযাপন করতে পারি তার মধ্যে হচ্ছে এথারোস্ক্লেরোসিস ডিজিজ, অ্যালঝেইমার্স ডিজিজ, কার্ডিয়াক প্রবলেম, কার্ডিওভাস্কুলার প্রবলেম, রেসপিরেটরি প্রবলেম, মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, নিউরোমাস্কুলার প্রবলেম, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস সহ অন্যান্য আরও আনুষঙ্গিক অনেকগুলো রোগ এর ভিতরে চলে আসে। তো বার্ধক্য সুস্থতা বলতে আমরা বোঝাই বার্ধক্যকালীন সময়ে রোগমুক্তভাবে, শারীরিক অক্ষমতা মুক্তভাবে এই সমস্ত রোগ থেকে সুন্দরভাবে বেঁচে থেকে অক্ষমতাবিহীনভাবে আমরা যারা সুন্দর জীবনযাপন করি তাহলে সেটাকে আমরা বলতেছি বার্ধক্যের সুস্থতা। পরবর্তী টপিকটা হচ্ছে শারীরিক সক্ষমতা। শারীরিক সক্ষমতা কাকে বলে? শারীরিক মানে হচ্ছে শরীর, সক্ষমতা বলতে আমরা যে শব্দটি বা যে পার্টটিকে বোঝাই সেটা হলো আপনার দৈনন্দিন জীবনযাপন, কার্যপ্রক্রিয়া, একটি ব্যালেন্স এবং নিউট্রিশনযুক্ত খাবার এবং হচ্ছে কায়িক শ্রম এবং একটা পরিমিত মাত্রা বিশ্রামের যদি আমরা সুযোগ পাই তাহলে এটাকে আমরা বলতেছি শারীরিক সক্ষমতা। আরও সহজতর ভাষায় বলতে গেলে আপনার এই বয়সটার সময় অর্থাৎ বার্ধক্যের সময় যদি আমরা শরীরে সেরকম কোনো রোগ ব্যাধি না থাকে, আমরা যদি শারীরিকভাবে সক্ষম থাকি, দৈনন্দিন জীবনযাপনের জন্য যত যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো সুন্দরভাবে প্রপারলি করতে পারি, পাশাপাশি আমরা কায়িক শ্রম দিতে পারি, পরিমিত মাত্রাটি ব্যালেন্স ডায়েট এবং নিউট্রিশনযুক্ত খাবার খেতে পারি এবং আমরা সুন্দর করে জীবনযাপন করতে পারি, তাহলে সেটাকে বলা হচ্ছে শারীরিক সক্ষমতা। এর পরবর্তীটা হচ্ছে রোগ প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তা রোগ প্রতিরোধ কাকে বলে? রোগ প্রতিরোধ বলতে আমরা বুঝাই ভালো এবং অক্ষমতাবিহীন সুস্থভাবে বেঁচে থাকার একটি অবস্থা, যেই ক্ষেত্রে আমরা আমাদের শারীরিক সক্ষমতাকে ডে বাই ডে আপডেট করতে পারবো এবং আমরা রোগ
রোগের বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। তাহলে আমি যখন আমার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ডেভেলপ করতে যাব, তখন আমাকে লাগবে যেটা, সেটা হচ্ছে শারীরিক সক্ষমতা। তাহলে শারীরিক সক্ষমতা আমরা বললাম যে রোগমুক্তভাবে, শারীরিক অক্ষমতাবিহীনভাবে সুন্দর একটা জীবনযাপন করে সেই সুস্থ প্রক্রিয়া থাকার অবস্থাটা হচ্ছে শারীরিক সক্ষমতা। এই শারীরিক সক্ষমতায় যদি আমরা একটা প্রপার ব্যালেন্স এবং নিউট্রিশনযুক্ত খাবার, 6 থেকে 8 ঘন্টার একটি পরিমিত মাত্রার বিশ্রাম এবং পাশাপাশি হচ্ছে কায়িক শ্রম দেওয়া এবং ভিটামিন এবং মিনারেলযুক্ত খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে পরিমিত মাত্রায় খেতে পারি, তাহলে সেটাকে আমরা বলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়েছে আমার। তাহলে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গেলে প্রথমত আমাদের যে কাজগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন সি যুক্ত খাবার এবং ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার। কেননা ভিটামিন ডি আমাদের বোনের ডেন্সিটিকে ডেভেলপ করবে, আমার শারীরিক ইমিউনিটি পাওয়ারটাকে ডেভেলপ করবে। ভিটামিন বি যুক্ত খাবারগুলো আমাদের নিউরোমাস্কুলার জাংশনগুলোকে এবং নিউরোমাস্কুলার সিস্টেমটাকে ডেভেলপ করবে এবং ভিটামিন সি যুক্ত খাবারগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডেভেলপমেন্ট করবে। তো আমরা এখানে জানলাম যে শারীরিক সুস্থতা, শারীরিক সক্ষমতা এবং রোগ প্রতিরোধ, 3টি বিষয় নিয়ে। এখন আমরা জানবো 3টি কন্ডিশনে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা ও গুরুত্ব। ফিজিওথেরাপি চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি সর্বাধুনিক শাখা। ফিজিওথেরাপি চিকিৎসা নতুন কোনো চিকিৎসা পদ্ধতি নয়, এটি 16 শতকের পর থেকে আমাদের আমাদের এই পৃথিবীতে প্রচলন হয়ে আসছে। অনেকেই মনে করেন যে ফিজিওথেরাপি চিকিৎসা মানে হচ্ছে শুধুমাত্র মনে হয় ব্যায়াম। আসলে কথাটি সম্পূর্ণভাবে ভুল। ফিজিওথেরাপি একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, যেখানে একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট রোগের অবস্থার উপর ভিত্তি করে মেডিসিন এবং মেডিসিনের পাশাপাশি তার শারীরিক অক্ষমতাকে দূর করার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা হতে হবে অবশ্যই থেরাপিউটিক পারপাসের এক্সারসাইজ, এবং হচ্ছে বিভিন্ন প্রকার মেশিনারিজ, বিভিন্ন প্রকার অ্যাডভাইস এবং উপদেশের মাধ্যমে চিকিৎসা করে থাকেন। তাহলে এটাকে যদি আমি সুন্দর একটি ভাষায় বলি, আমার দীর্ঘ 25 বছরের চিকিৎসা অভিজ্ঞতায়, তাহলে ফিজিওথেরাপি ইকুয়াল টু বলতে পারি আমরা 5M। 5M শব্দের অর্থটি হচ্ছে প্রথম এম অর্থাৎ মেডিকেশন ট্রিটমেন্ট, সেকেন্ড এম মেকানিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ মেশিনারিজের মাধ্যমে, থার্ড পয়েন্ট হচ্ছে ম্যানুয়াল থেরাপি বা ম্যানুয়াল ট্রিটমেন্ট, বিভিন্ন প্রকার থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে ট্রিটমেন্ট। ফোর্থ হচ্ছে ম্যান্ডেটরি অ্যাডভাইস, যে উপদেশগুলো একটা রোগীকে তার রোগ ভিত্তিক বা রোগের উপর ভিত্তি করে দেয়া লাগবে বা দেয়া যেতে পারে। ফোর্থ হচ্ছে মেনশনের অ্যাসিস্টিভ ডিভাইস, যে তার অবস্থার উপর ভিত্তি করে কী কী সহকারী উপকরণ সে ব্যবহার করবে। তা আমরা যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি, মেডিকেশন ট্রিটমেন্ট মানে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল, অর্থোপেডিক্স, নিউরোলজি, গাইনোকোলজিক্যাল, পেডিয়াট্রিক, জেডিয়াট্রিক বিভিন্ন কন্ডিশনে ফিজিওথেরাপি বিশাল ভূমিকা রয়েছে। এই সমস্ত কন্ডিশনে দেখা গেল শুধুমাত্র একটা সাপোর্ট দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা যদি একটি রোগীর অ্যাসেসমেন্টের উপর এবং ডায়াগনোসিসের উপর ভিত্তি করে রোগীকে কিছু প্রাথমিক পর্যায়ে কিছু ঔষধ সুন্দর করে দিতে পারি, সেই ওষুধগুলোর পাশাপাশি তার বিভিন্ন প্রকার থেরাপিউটিক এক্সারসাইজ 3 প্রকার। প্রথমটি হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ, যেটা আমরা রোগের সুস্থতার জন্য ব্যবহার করি, প্রিভেন্টিভ এক্সারসাইজ, যেটা আমরা রোগটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করি, এবং হচ্ছে ফিটনেস এক্সারসাইজ, যখন আমার শরীর সুস্থ তখন শরীরের সক্ষমতা বাড়ানোর জন্য যে এক্সারসাইজগুলো করে থাকি। তো আমরা ফিজিওথেরাপিতে আমরা যেটা বললাম যে থেরাপিউটিক এক্সারসাইজ, রোগের অবস্থার উপর ভিত্তি করে আমরা রোগীকে যে এক্সারসাইজগুলো দিয়ে থাকবো সেটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। পাশাপাশি হচ্ছে মেকানিক্যাল ট্রিটমেন্ট, যেমন শর্ট ওয়েভ, মাইক্রোওয়েভ, লেজার, শকওয়েভ থেরাপি, আল্ট্রাসাউন্ড, ইউএসটি, আইআরআর, এই সমস্তগুলো হচ্ছে ফিজিওথেরাপি একটা ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টগুলো দেওয়ার সময় রোগের অবস্থার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট মাত্রায় দিতে হবে। নামমাত্র মূল্যে ফিজিওথেরাপি মেশিনপত্র দিলে চলবে না। ফোর্থ হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার ম্যান্ডেটরি অ্যাডভাইস, কোন কোন উপদেশগুলো রোগের অবস্থার উপর ভিত্তি করে দিতে হবে সেগুলো আমাদের দিতে হবে। ফিফথ হচ্ছে মেনশনের অ্যাসিস্টিভ ডিভাইস, সার্ভাইকাল কলার, লাম্বার কর্সেট, এলবো ব্যান্ড, শোল্ডার স্লিং, নি ক্যাপ, অ্যাংলেট। তাহলে একটা রোগী সফট টিস্যু ইঞ্জুরি হতে পারে, হার্ট টিস্যু ইঞ্জুরি হতে পারে, তার উপর ভিত্তি করে আমরা কীভাবে রোগীটাকে সহায়তা করব। তার মানে মডার্ন